ইনশাল্লাহ আমি 5 ঘন্টার পথ পার হয়ে আসছি চান্দুরা থেকে। এখন লঞ্চ ঘাট আছি, লঞ্চে ইনশাল্লাহ বাড়ি যাওয়ার রওনা দিছি। ভোটের উদ্দেশ্যে বাড়িতে রওনা দিছি আল্লাহ রহমান, বিদ্যালয়ে পৌঁছাই কালকে সকালে পৌঁছাবো সুন্দর এবং স্বচ্ছ পরিবেশে, যাতে করে ভোট কেন্দ্রে যেয়ে নিজের ভোট নিজে দিতে পারি এবং সবাই জানি আনন্দের সহিত যেন ভোট দিয়ে মনে করে কোনো রকমের কোনো বিভ্রান্তি বা কোনো রকমের কোনো ই না হয়। মানুষজন ভোট কেন্দ্রে মনোরম পরিবেশে যেন ভোট দিয়ে তারা বাড়িতে ফিরতে পারে এবং যেন কোনো ই না হয়। চেয়ারম্যান বাড়ি থেকে সদরঘাটে আসছি এবং আশা ছিল যে বাড়িতে গাড়ি দিয়ে যাবো, গাড়ি পাওয়া না পাওয়াতেই সদরঘাটে চলে আসছি। আশা করেছি বাড়িতে যাব, ভোট দিব ইনশাআল্লাহ, নিয়ত করেছি। গত 20 বছর যাবৎ ভোট দিতে পারি না, দুঃখ মানে বাংলাদেশের নাগরিক হয়েও ভোট দিতে পারি না শান্তি শৃঙ্খলা ভাবে, এটাই মনে বড় দুঃখ। যা হোক এবছরে 2026 সালে ইনশাআল্লাহ সুযোগ সুবিধা আসছে, ইনশাআল্লাহ শান্তি শৃঙ্খলা ভাবে ভোট দেব। বাসায় যাওয়া হচ্ছে নির্বাচনের জন্যই, ইলেকশন যে একটা ভোট যে পছন্দের প্রার্থী তাকে দেওয়ার জন্য এই নির্বাচনের উদ্দেশ্যে বাড়িতে যাওয়ার ক্ষেত্রে যে এটা হচ্ছে একটু মানুষের ভিড়াভিড়ি বেশি। এখন সবকিছু মেনে বা আর কি বাড়িতে যাওয়ার উদ্দেশ্য। তারপরে আশা করি সুস্থ একটা নির্বাচন হবে, নির্বাচনের সুস্থতার কারণে সুস্থ নির্বাচন হবে, এই জন্যই বাড়িতে যাওয়া হচ্ছে। কিন্তু যদি নির্বাচনের পরে কোনো মানে নির্বাচন যদি আপনার অন্যরকম হয়ে যায় বা নির্বাচনে যদি দুর্নীতি করা হয় এরকম, এটা আমাদের জন্য আমরা আশাবাদী, এটা আশাবাদী না। ঢাকা থেকে বাড়িতে যাচ্ছি, গ্রামের বাড়ি পটুয়াখালী বাউফল, সেইখানে আমরা নির্বাচনে ভোট দেওয়ার জন্য যাচ্ছি। আমাদের একটা সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য সরকারের কাছে আমাদের আহ্বান, এবং আমরা যেন সুষ্ঠুভাবে ভোট দিয়ে আবার রাজধানীর উদ্দেশ্যে রওনা দিতে পারি।